তৃণমূল কংগ্রেসের নেতার ছেলে তাসিন আহমেদের ৩৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যা নাগাদ বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের নেতৃত্বে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি করা হয়। দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে। প্রসঙ্গত, আসানসোল রেলপাড়ের বাসিন্দা তাসিন আহমেদ ট্রেডিংয়ের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে ৩৫০ কোটি টাকা করেছে বলে অভিযোগ করে বিজেপি নেতৃত্ব। গত কয়েকদিন ধরেই তাসিন আহমেদের বাড়িতে বিক্ষোভ দেখাচ্ছে স্থানীয়রা, আমানতকারীরা। ঘটনার ঘিরে চরম উত্তেজনা রয়েছে এলাকায়। এই মর্মে এক আমানতকারী আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে আসানসোলে। ভারতীয় জনতা পার্টি আসানসোল দক্ষিণের সমস্ত কার্যকর্তাবৃন্দ এবং আসানসোল জেলার সমস্ত কার্যকর্তাবৃন্দ আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। কারণ কি মমতা ব্যানার্জির সরকার এর আগেও বাংলার মানুষকে ঠকিয়েছিলেন সারদা রোজভ্যালি করে। এবারে আসানসোলের বুকে তৃণমূলের মাইনরিটি সেলের নেতা শাকিল আহমেদ এবং তার ছেলে তহসিন আহমেদ এবং মহসিন আহমেদ তারা প্রায় ৩৫০ কোটি টাকার লুট করেছে। চিটফান্ড তৈরি করে ৩,০০০ পরিবার, যার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সব থেকে বেশি, তাদেরকে সর্বশান্ত করে দিয়েছে। সবাই সব কিছু জানে, মমতা ব্যানার্জি সব কিছু জানেন, মলয় ঘটক সব কিছু জানেন, তারই বিধানসভায় হয়েছে। এখানকার বাকি তৃণমূলের নেতারা, আমাদের মেয়র আছেন বিধান উপাধ্যায়, তৃণমূলের জেলা সভাপতি নরেন চক্রবর্তী, সবাই সব কিছু জানেন। এখানকার পুলিশের সিপি সবাই জানেন। 5 বছর ধরে এই কাণ্ড চলছে, তারা কিছু জানে না? হ্যাঁ, সবাই সব কিছু জানে। এখন বলছে তাদের নাকি দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কি? আপনি দলে রাখুন আর দল থেকে বহিষ্কার করুন, তাতে আমাদের কি যায় আসে? আজকে যে মুসলমান পরিবারে, মুসলমান সম্প্রদায়ের পাশে আপনারা চিৎকার করে বলেন, এই আপনাদের পাশে থাকা? সত্যি যদি পাশে থাকতে হয়, এই তহসিন, শাকিল এবং মহসিন আহমেদকে ধরা হোক, জেল হোক, এবং যা যা সম্পত্তি তারা চুরি করেছে সেগুলো মানুষকে ফেরত দেওয়া হোক। আজকে সেই কারণে আমরা রাস্তা অবরোধ করেছি। আজকে তো শুরু, ট্রেলার দেখালাম, এর পরে পরে দেখবেন আর কি হয়। এবং পুলিশকেও বলে রাখছি আর মমতা ব্যানার্জিকেও বলে রাখছি, আপনি ভাবছেন যে বাংলার মানুষ কিছু বুঝছে না, কিন্তু 26-এ এর জবাব আপনি পাবেন। পুলিশ এখনো অব্দি অ্যারেস্ট করতে পারলো না। বিজেপির কোনো লোক যদি কোনো কিছু নাও করে, তার বাড়িতে কি তাকে ঘাট ধরে তুলে আনা হয়? আর ৩৫০ কোটি টাকা চুরি করে দিল, ৩,০০০ পরিবার সর্বশান্ত। পুলিশ খুঁজে পাচ্ছে না, পাবে কি করে? গরুর গাড়ি, বালির গাড়ি আর কয়লার গাড়ি থেকে টাকা তুলতে তুলতে তারা হাঁপিয়ে উঠছে। আসল চোরদের ধরা তো তাদের কাজ নয়, তারা তখন ভুলে গেছে। তারা এখন শুধু গোষ্ঠী কন্দল মেটায় আর তোলা তোলে মমতা ব্যানার্জির জন্য। এখন তারা কাজ করতে ভুলে গেছে। কিন্তু আমাদের আন্দোলন চলবে। আর সংখ্যালঘু ভাই, মুসলমান ভাই, যারা আপনারা ভাবেন যে এই তৃণমূল সরকার আপনাদের জন্য এই দেওয়া, হ্যাঁ, এই ৩৫০ কোটি টাকার আপনাদের সর্বশান্ত করে, এই হচ্ছে মমতা ব্যানার্জির সংখ্যালঘুদের, মুসলমানদের প্রতি প্রেম। এর জবাব তো মুসলমানরাও দেবে আর হিন্দুরাও দেবে, বাংলার মানুষ দেবে 26-এ।